আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? এখন থেকে মুখস্থ শুরু একদম। মৌলিক কারণ, 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2, চারিত্রিক অধঃপতন, চরিত্র ছিল খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন না, লেখাপড়া করছে না, অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি? সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, টাকা পয়সা তো পেয়ে গেছে, এখন কালভার্ট বানাইতে গেছে, ছোট ব্রিজ, তো রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। দেখেন নাই? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে না, জানতো কি জানতো না? জানা সত্ত্বেও বাঁশ কেন ঢুকাইলো? লেখাপড়া ছিল কিন্তু চরিত্র খারাপ। একটা কথা মনে রাখেন, মাথায় একটা, ওই যে পোলাবেন কম্পিউটারে ফোল্ডার বানায় না, একটা ছোট্ট একটা জায়গা বানায় এই কথাটা এখানে সেট করেন। সেটা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ। সমস্যা কয়টা বলে? খুব 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 মনোযোগ, খুব মনোযোগ। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, পড়াটা এটা মূল কথা, তো এগুলো মনে না রাখলে ভূমিকার কথা, পরের কথা বোঝানো কঠিন হবে। সমস্যা কয়টা? সমাধান 2টা। বলেন সমাধান, আবারও বলেন সমস্যা কয়টা? সমাধান, আবারও বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন বলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে 2 সমস্যার এক সমস্যা, জাহালাত, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আবারও পিছনের কথা আমি শুনতে চাই। সমস্যা কয়টা? সমাধান। এবার একটু ছোট্ট করে বলেন, আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? আমাদের নবী কি ছিলেন? যেহেতু মাদ্রাসার প্রসঙ্গ, আপনাদের যারা মাদ্রাসাওয়ালা না, কিছু কথা আপনাদের কষ্ট লাগতে পারে। কি করবো বলেন? হ্যাঁ, খুব আগ্রহ নিয়ে বলতেছেন, বলেন না? আপনারা কি মনে করছেন আপনারা কষ্ট পাইলে আমি বলুন যে থাক, আমি বলুন না, এই আশাই নিয়ে বলছেন? দেখলাম আপনাকে ভাব, আপনারা কষ্ট পাইলেও বলবো, খুশি হইলেও বলবো। আপনাদেরকে খুশি আর কষ্ট কোনোটার জন্য আমি এখানে বসি নাই, আমি বসছি আমার মালিককে খুশি করার জন্য। ঠিক আছে?